বিশ্বকাপের আগেই কার্লো আনচেলত্তির সাথে দীর্ঘমেয়াদী চুক্তির দ্বারপ্রান্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেলেসাওদের বিশ্বকাপ দল ঘোষণার আগেই চূড়ান্ত হবে 4 বছরের নতুন চুক্তি। এদিকে বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম আগামী আসরে পুনরাবৃত্তি ঠেকাতে এখনই পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা। জুনে বিশ্বকাপ দিয়ে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন শুরু করবেন কার্লো আনচেলত্তি। তবে এর আগেই তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করেছে সেলেসাও। 2030 বিশ্বকাপ পর্যন্ত এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানকে রেখে দিতে চায় সিবিএফ। 18 মে চূড়ান্ত দল ঘোষণার আগে আমরা কার্লোর সাথে নতুন চুক্তি সেরে ফেলব। তার উপর আমাদের অনেক বিশ্বাস, নতুন মেয়াদে 2030 পর্যন্ত সে সেলেসাওদের নেতৃত্ব দেবে। বার্ষিক 10 মিলিয়ন ইউরো বেতনে বিশ্বের সবচেয়ে দামি কোচের তকমা আগেই নিজের করে নিয়েছেন আনচেলত্তি। ব্রাজিলকে হেক্সা জিতাতে পারলে পকেটে ঢুকবে আরও 5 মিলিয়ন ইউরো, টাকায় প্রায় 72 কোটি। এবারের আসরের সবচেয়ে বেশি আলোচনা আর সমালোচনা হচ্ছে ম্যাচ টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে। তাই পরের বিশ্বকাপ নিয়ে এখন থেকে সাবধান ফিফা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা সবসময় সমর্থকদের মতামতকে গুরুত্ব দেই। এবারের বিশ্বকাপে বেশি দামের টিকিট যেমন রয়েছে, তেমনি কম দামের টিকিটও পাওয়া গেছে। তবে পরের আসরে আমরা দামের ব্যাপারটি নিয়ে পুনর্বিবেচনা করব। টিকিটের বাজারে যখন অর্থের ছড়াছড়ি, তখন মাথা চাড়া দিয়ে উঠেছে ভুয়া টিকিট সেলিং ওয়েবসাইট। বিশ্বকাপ সামনে রেখে অন্তত 28,500 সন্দেহজনক আর্থিক লেনদেনের আশঙ্কার কথা জানিয়েছে অলাভজনক আর্থিক অপরাধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নোবেল। এছাড়াও মানব পাচারকারী চক্রও হয়ে উঠেছে বেশ সক্রিয়। বছরের শুরুতে সুপার বোল চলাকালীন ক্যালিফোর্নিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন 29 মানব পাচারকারী। হোটেল টিকিটের আকাশচুম্বী দাম হলেও তার কোনো সুবিধা ভোগ করতে পারছে না বিশ্বকাপের শহর ভ্যানকিউভারের কর্মজীবী মানুষরা। তাই ফিফা কংগ্রেস চলাকালীন বিক্ষোভ করেছে একদল হোটেল কর্মী। রিফাত হোসেন, চ্যানেল 24। এবারে বাংলাদেশ ফুটবল লিগের খবর। আজ রয়েছে 3টি ম্যাচ। পিডব্লিউডিকে ঘরের মাঠে আতিথ্য জানাবে পুলিশ এফসি। কুমিল্লায় আবাহনীর প্রতিপক্ষ ফকিরুলপুর ইয়ং ম্যাচ। লিগ শিরোপার রেসে টিকে থাকতে প্রতিটা ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ আকাশী নীলদের জন্য। আর কিংস অ্যারেনায় রহমতগঞ্জের বিপক্ষে লড়বে ফর্টিস। 3টি ম্যাচই শুরু দুপুর 3:30টায়।